فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সহিহ দিন শিখি 9 নম্বর গ্রুপ থেকে 8058 ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারে। তো এর জবাব হচ্ছে যে হ্যাঁ, স্ত্রী স্বামীকে যে কোনো কারণে, অর্থাৎ যদি পছন্দ না হয় এবং অত্যাচার করে অথবা স্বামী জুলুম করে, যে কোনো কারণে তার সাথে যদি মিল বিলাপ না হয়, একসাথে জীবনযাপন করা সম্ভব না হয়, তো তাহলে স্ত্রীর সে সুযোগ আছে, বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আছে হালাল পদ্ধতিতে, জায়েজ পদ্ধতিতে। তো আমি তোর মধ্যে যে কয়টি পদ্ধতি আছে, 2টি পদ্ধতি হচ্ছে ইসলাম যেটা বর্ণনা করেছে, আর আরেকটি হচ্ছে প্রচলিত আইন। মোট 3 রকমেই 3 পদ্ধতিতেই স্ত্রী স্বামী থেকে বিচ্ছিন্ন হতে পারবে, সে সুযোগ আছে। তো আমি সংক্ষেপে আপনার সামনে এবং দ্বীনী ভাইদের উদ্দেশ্যে এই পদ্ধতিগুলো আলোচনা করছি, যাতে সবাই এ ব্যাপারে আমরা অবহিত করতে পারি। সর্বপ্রথম হচ্ছে যেটাকে তলাকুত তাফউইদ বলা হয়। তলাকুত তাফউইদ অর্থাৎ ক্ষমতা অর্পণ করা, ক্ষমতা প্রদান করা। তো এটা হচ্ছে যেই কাবিননামা এবং নিকাহ রেজিস্ট্রি করার যেই আমাদের সরকারি যে নিয়ম পদ্ধতি আছে, তাতে সেই নিকাহনামার 58 নম্বর ঘরে, 58 নম্বর ঘর, সেটা স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে থাকে, সে ক্ষমতার বলে স্ত্রী যদি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চায়, তাহলে সে বিচ্ছেদকে তলাকুত তাফউইদ বলে। এটা বিবাহ যখন অনুষ্ঠিত হয়, যখন কাবিননামা রেজিস্ট্রি করা হয়, তখন যদি সেখানে টিক চিহ্ন থাকে অথবা সেটা 2 পক্ষের মধ্যে আলাপ থাকে, আলোচনা থাকে, এবং সেটা আগেভাগেই আন্ডারস্ট্যান্ডিং থাকে যে হ্যাঁ, স্ত্রীকে তালাক দেওয়ার সুযোগ দেয়া হলো, একটি আলাদাই ঘর আছে, সেখানে যদি টিক চিহ্ন দেয়া থাকে অথবা উভয়ের আলোচনার ভিত্তিতে সম্মতি থাকে, তো তাহলে যে কোনো গ্রহণযোগ্য কারণে স্ত্রী যদি স্বামীর থেকে তালাক চায়, তাহলে স্বামী তাকে তালাক দিতে বাধ্য এবং স্ত্রী আলাদা হয়ে যাবে। এটাকে তলাকুত তাফউইদ বলা হয়। তো এটি অনুমোদিত, এভাবে স্ত্রী তার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে খোলা, যেটাকে বলা হয়। এটা হলো স্বামী ও স্ত্রীর আলোচনা সাপেক্ষে নিজেদের সমঝোতার মাধ্যমে যে বিচ্ছেদ হয়, তাকে খোলা বলা হয়। তবে স্বামীকে খোলা বিচ্ছেদে রাজি করানোর দায়িত্ব হচ্ছে স্ত্রীর। প্রয়োজনে কোনো কিছুর বিনিময়ে হলেও স্ত্রী স্বামীকে রাজি করাতে পারে। এক্ষেত্রে স্বামী স্ত্রীকে তার ইদ্যৎকালীন ও গর্ভস্থ সন্তানের ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। এটাকে বলা হয় খোলা তালাক। এটিও শরীয়ত সম্মত। এখানে স্ত্রীকে বাধ্য করা হয়নি যে পছন্দ না হলেও, যে কোনো সমস্যা সৃষ্টি হলেও বাধ্য হয়ে তার ওই স্বামীর সাথে জীবনযাপন করতে হবে, এমন বাধ্য করেনি শরীয়ত তাকে। আর তৃতীয় হচ্ছে আদালতের মাধ্যমে বিচ্ছেদ। এই পন্থাও অবলম্বন করতে পারে স্ত্রী। তো সেটা হলো কি, উপরোক্ত 2 পদ্ধতিতে স্ত্রী যদি বিচ্ছেদ নিতে না পারে, তাহলে স্ত্রী যদি বিচ্ছেদ নেওয়া একান্ত প্রয়োজন মনে করে, তাহলে এটা 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কি কি কারণে একজন স্ত্রী আদালতে বিয়ে বিচ্ছেদের আবেদন করতে পারে। তো কারণগুলো আমি সংক্ষেপে বলছি। যেমন 1, 4 বছর পর্যন্ত স্বামী নিরুদ্দেশ থাকলে। 2 বছর স্বামী স্ত্রীর খোরপোশ দিতে ব্যর্থ হলে, একাধারে 2 বছর যদি খোরপোশ না দেয়। 3, স্বামীর 7 বছর কিংবা তার চেয়েও বেশি কারাদণ্ড হলে, এমত অবস্থায় স্ত্রী আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করতে পারবে। 4,
কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামী 3 বছর যাবৎ দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে। 5, বিয়ের সময় পুরুষত্বহীন থাকলে এবং তা মামলা দায়ের করা পর্যন্ত বহাল থাকলে। 6, স্বামী 2 বছর ধরে পাগল থাকলে অথবা কুষ্ঠ বা মারাত্মক যৌন ব্যাধিতে আক্রান্ত থাকলে। 7, বিবাহ অস্বীকার করলে। কোনো মেয়ের বাবা বা অভিভাবক যদি 18 বছর হওয়ার আগে মেয়ের বিয়ে দেন, তাহলে মেয়েটির 19 বছর হওয়ার আগে বিয়ে অস্বীকার করে বিয়ে ভেঙে দিতে পারে। তবে যদি মেয়েটির স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপিত না হয়ে থাকে, অর্থাৎ সহবাস না হয়ে থাকে, তাহলে তখনই কোনো বিয়ে অস্বীকার করে আদালতে বিচ্ছেদের ডিক্রি চাইতে পারে, স্ত্রী চাইতে পারে। 8 নম্বর হলো, স্বামী 1961 সনের মুসলিম পারিবারিক আইনের বিধান লঙ্ঘন করে একাধিক স্ত্রী গ্রহণ করলে। 9, স্বামীর নিষ্ঠুরতার কারণে। এখানে প্রশ্ন জাগতে পারে যে একাধিক বিবাহ তো ইসলামে হালাল করেছে, তো এই যে আইন প্রণয়ন করা হয়েছে এটি তো ইসলামের আইনের বিরোধী। তো হ্যাঁ, এটি ইসলামের আইনের বিরোধী, কিন্তু এটি হচ্ছে দেশের প্রচলিত যে আইন, সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক ঠিকই। তো এ স্থলে যদি এই ব্যাপারে চুক্তি হয়ে থাকে বিবাহের সময়, তো তাহলে দেশের প্রচলিত আইন অনুসারে, বিবাহ রেজিস্ট্রি আইন অনুসারে স্ত্রী তালাক চাইতে পারবে, যদিও এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। 9 নম্বর হচ্ছে স্বামীর নিষ্ঠুরতার কারণে। আদালত স্বীকৃত নিষ্ঠুর ব্যবহার সমূহ হচ্ছে, যেমন অভ্যাসগতভাবে স্ত্রীকে আঘাত করলে বা নিষ্ঠুর আচরণ করলে, উক্ত আচরণ দৈহিক পীড়নের পর্যায়ে না পড়লেও তার জীবন শোচনীয় করে তুলেছে এমন হলে। 2, স্বামী খারাপ মেয়ের সাথে জীবনযাপন করলে। 3, স্ত্রীকে অনৈতিক জীবনযাপনে বাধ্য করলে। 4, স্ত্রীর সম্পত্তি নষ্ট করলে। 5, স্ত্রীকে ধর্ম পালনে বাধা দিলে। 6, একাধিক স্ত্রী থাকলে সকলের সাথে সমান ব্যবহার না করলে। 7, এছাড়া অন্য যে কোনো কারণে, যে সকল কারণে মুসলিম আইনে বিয়ের চুক্তি ভঙ্গ করা হয়, এ সমস্ত কারণে স্ত্রী বিবাহ বিচ্ছেদ চাইতে পারে আদালতের মাধ্যমে। এগুলি দেশের প্রচলিত আইন অনুসারে বিধিবদ্ধ করা হয়েছে। তো আদালতে উক্ত যে কোনো অভিযোগ প্রমাণের দায়িত্ব স্ত্রীর। অভিযোগ প্রমাণ সাপেক্ষে স্ত্রী বিবাহ বিচ্ছেদের পক্ষে ডিক্রি পেতে পারে। আদালত ডিক্রি দেওয়ার পর 7 দিনের মধ্যে একটি সত্যায়িত কপি আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছে পাঠাবে। চেয়ারম্যান উক্ত নোটিশটিকে তালাক সংক্রান্ত নোটিশ হিসাবে গণ্য করে আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। চেয়ারম্যান যেদিন নোটিশ পাবে সেদিন থেকে ঠিক 90 দিন পর তালাক চূড়ান্তভাবে কার্যকর হবে। তো এভাবে আদালতের মাধ্যমে স্ত্রী স্বামী থেকে বিচ্ছিন্ন হতে পারে, এই সুযোগও আছে। আর বাকি এছাড়া প্রথম যে 2টি পদ্ধতি উল্লেখ করা হয়েছে, সেই 2টি পদ্ধতিও স্ত্রী গ্রহণ করতে পারে। সেটা হলো তলাকুত তাফউইদ। এটি বিবাহ যখন অনুষ্ঠিত হয়, রেজিস্ট্রেশন করা হয় শুরুতে, তখন যদি এ ব্যাপারে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে স্ত্রী এ পন্থা অবলম্বন করতে পারে। আর খোলা, এটাও স্ত্রী যে কোনো সময় অবলম্বন করতে পারে। তো আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন।